হাই, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। কিন্তু আমি এখন কাজে যাচ্ছি, যেতে যেতে তোমাদেরকে একটু কথা বলছি, একটা বিশেষ কথা। কথাটা হলো কি, যে আজকালকার দিনে সব কি করে, পরিবার হয়ে গেলে যে যার মতন আলাদা সংসার করে। ঠাকুমা কি দিদিমা কি চেনে না, তাদেরকে অ্যালাউ করে না। এটা যে তাদের পক্ষে কত বড় একটা দুঃখজনক বিষয়, সেটা বলে আমি বুঝাতে পারবো না তোমাদেরকে। একটু উপলব্ধি করো। কেননা আমিও একদিন আমার ঠাকুমা দিদিমার সঙ্গে আমি ঘুরেছি, বেরিয়েছি, তাদের কাছে থেকেছি। তাই বলে কি মাকে ভুলে গেছি? যাইনি। তা তোমরা এটা ভেবো না যে ঠাকুমা দিদিমার সঙ্গে মিশলেই যে তোমাদের ছেলে মেয়ের স্নেহ মায়া মমতা কমে যাবে। তাদের কাছ থেকে যেটা স্নেহ মায়া মমতা পাবে, সেটা কিন্তু একটা অনেক আশীর্বাদের বিষয়, অনেক আশীর্বাদের বিষয়। তোমরা একটু উপলব্ধি করে দেখবে। কেননা আমি যখন আমার ঠাকুমা দিদিমার সঙ্গে চলেছি, ঘুরেছি, বেরিয়েছি, তাদের সঙ্গে থেকেছি, তাই বলে এটা নয় যে আমার মায়ের প্রতি আমার স্নেহ মায়া মমতা কমে গেছে। ঠিক আছে, আমার মা তো এখন অসহায়, একা। কেন, এখন ঠাকুমাও নেই, দিদিমাও নেই, ছেলে মেয়েরা যে যার মতন আলাদা আছে, কিন্তু মা তো অসহায় হয়ে আছে না। মায়ের প্রতি এখন আরও স্নেহটা বেড়েছে। তাই বলছি, তোমাদের ছেলে মেয়েকেও তাদের ঠাকুমা দিদিমার সঙ্গে মিশতে দাও। তাদের যে ঠাকুমা দিদিমার যে একটা ভালোবাসা, তার থেকে বঞ্চিত হতে দিও না। ছেলে মেয়েরাও, বাচ্চারাও বঞ্চিত হচ্ছে, তাদের সেই ঠাকুমা দিদিমার স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হচ্ছে, ভালোবাসার থেকে। এমনকি ঠাকুমা দিদিমা যারা আছে, তারাও কিন্তু কষ্ট পাচ্ছে নাতি নাতনি কাছে না পেয়ে। যারা বাবা মারা আছো, তারা একটু বোঝার চেষ্টা করো। তোমাদের ছেলে মেয়েকে তাদের ঠাকুমা দিদিমার সঙ্গে মিশতে দাও। আর যারা বাচ্চারা আছে, শিশুরা আছো, তারাও তোমার ঠাকুমা দিদিমা কে কোথায় আছে তাদের খবর নাও, তাদের সঙ্গে মিশো। মিশলে দেখবে তারাও শান্তি পাবে, ভালোবাসবে তোমাদেরকে। তাতে আশীর্বাদ আছে, ঈশ্বর অনেক আশীর্বাদ করবে, ঈশ্বর অনেক আশীর্বাদ করবে। তোমরা যারা ছেলে মেয়েরা বড় হয়েছো, বিয়ে করে সংসার করছো আলাদা, তাদের জন্য বিশেষ করে এই কথাটা বললাম। তোমার মা বাবার সঙ্গে তোমার বাচ্চাদেরকে মিশতে দাও, এতে আশীর্বাদ, অনেক আশীর্বাদ আছে। তাতে পরিবেশও ভালো থাকবে, সুন্দর পরিবেশ গঠন হবে, প্রত্যেকটা মানুষ তোমাদেরকেই ভালো বলবে। সবাই ভালো থেকো।